আজকে দ্বিতীয় দিনের মতন গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার গণশোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এর আগের দিন আমরা ঝিনাইদহ সদর উপজেলায় গণশোভাযাত্রা পরিচালনা করা হয়েছে। আজকে আমরা ঝিনাইদহের আরাবপুর থেকে শুরু করে হরিণাকুণ্ড উপজেলায় আমাদের এই শোভাযাত্রা নিয়ে যাব। এটা আসলে তৃণমূলের রাজনীতি, এটা আমরা সবসময় দেখি যে আসলে নানানজন অতি উৎসাহী হয়ে নানান ধরনের মন্তব্য করে থাকে। তো আপনি যে প্রশ্ন করলেন যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আসলে কারা হুমকি দিচ্ছে সেই ভিডিও তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে। আসলে ঘটনা হচ্ছে কিছু লোক জানি না তারা নিয়ে আসছে রাশেদের শ্রীমন্তলায় গাছ স্কুলের রাশেদের নিয়ে এসেছে এবং পর বাজারের রাশেদের নিয়ে এসেছে। এরা কারা এই লোকটা আমাকে জানতে হবে এবং চিনতে হবে। কারণ একটাই, এই দেশে রাজনীতি করেছে মশিউর রহমান নেতা ছিল, সে নাই আজকে কিন্তু মোদির নেতা। তবে মোদির বাদে কোন লোক যদি এসব করে সেসব লোকের কিন্তু আমি বলতে চাই সুস্থ থাকা উচিত না। এই জন্য আমি বলতে চাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, সবাই সম্মিলিত ভাবে কাজ করবো, এই বলে আমি আমার কথা শেষ করছি। তারা দেখা যাচ্ছে আজকে রাত্রে একটা গ্রামের ভিতরে শাটডাউন করে দুটো পয়সা কামাই করছেন। আমি সব জানি, আমি জানেন এরকম কোনো ঘটনা নয়। প্রধান অতিথির নলেজে আজকে কিন্তু সব দেবো, এর পরবর্তীতে এই সমস্ত কাজ কাম করলে কিন্তু অসুবিধা আছে। আর কি আপনারা সেগুলো তুলে ধরতে পারেন, এই বিষয়ে আসলে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। বাট এতটুকু বলতে চাই, আমাকে ভয় দেখিয়ে কেউ থামাতে পারবে না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং এরপর থেকে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম, 24-এর কোটা সংস্কার আন্দোলন, গণ অভ্যুত্থান, আমরা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন করতে গিয়ে কখনো জেল জুলুম রিমান্ডের শিকার হতে হয়েছে, কখনো আমার বাড়িতে এসে আমার বাবাকে তুলে নিয়ে গিয়েছে। আমাকে এই ঝিনাইদহ জেলা থেকে 2019 সালে সদর থানার সামনে থেকে আমাকে অপহরণ করার উদ্দেশ্যে আমাকে তুলে নিয়ে যায় আওয়ামী লীগের পান্ডা বাহিনী। তারপরেও কিন্তু আমি তো থেমে যাইনি। এই ঝিনাইদহের সন্তান হিসেবে আমার অনেক দায়িত্ব, এই ঝিনাইদহ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা, এই ঝিনাইদহ জেলার মানুষের সুখ দুঃখের সারথি হয়ে কথা বলা, ঝিনাইদহের মানুষের উন্নয়নে কাজ করা। সেই লক্ষ্যে আমি ঝিনাইদহের মানুষের কাছে যাচ্ছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি, গণসংযোগ করছি, পথসভা করছি। মানুষ এখন কি চায়? মানুষ এখন নতুন নেতৃত্ব চায়। মানুষ এখন চায় যে নেতা দখলদারিত্ব চাঁদাবাজি করবে না, যে নেতা সন্ত্রাসী কার্যক্রম করবে না, যে নেতা পান্ডা গুন্ডা মাস্তান পালবে না, সেই ধরনের নেতৃত্ব মানুষ চায়। আমাদের সম্পর্কে কেউ অভিযোগ দিতে পারবে না। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যে রাজনৈতিক পথ চলা, এই পথ চলায় কেউ বলতে পারবে না যে আমরা কারোর কাছ থেকে চাঁদাবাজি করেছি, দুর্নীতি করেছি, আমরা টেন্ডারবাজি করেছি, আমরা কোনো অন্যায় করেছি। কেউ যদি 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে, আমি রাশেদ খান আজকে এই আপনাদের সামনে বলছি যে আমি রাজনীতি করব না। আমি সবসময় ক্লিন ইমেজের রাজনীতি করার চেষ্টা করি। দেখেন, দল বলেন আর বিভিন্ন গোষ্ঠী বলেন, ভালো মানুষকে সবসময় থামানোর জন্য একটা মাফিয়া চক্র সবসময় তারা কিন্তু তৎপর থাকে। আমাদের কথা স্পষ্ট, একটি গণঅভ্যুত্থান হয়েছে, 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা। এখন পর্যন্ত অনেকে বিদেশে চিকিৎসা নিচ্ছে, বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দেখেন তারা কি স্বপ্ন দেখেছিল? তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অন্যায় থাকবে না, যেখানে অনিয়ম থাকবে না, যেখানে অরাজকতা থাকবে না। সেই নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা যারা সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সালের গণ অভ্যুত্থান, আমরা লাগাতার যারা লড়াই সংগ্রাম করেছি, তাদের এখন বড় দায়িত্ব কাঁধে এসে পড়েছে। সেটি হলো এখন প্রত্যেকের নিজ নিজ জেলায় যেতে হবে, উপজেলায় যেতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমার স্পষ্ট কথা, আগামীতে কোনোভাবেই ভোট কেন্দ্র দখল করে কেউ যদি মনে করে এমপি হবে, সেই সুযোগ আর নাই। আগামীতে সেনাবাহিনী মাঠে থাকবে এবং একই সাথে যৌথ বাহিনী যারা রয়েছে সবাই মাঠে থাকবে। এইবার আর যদি কেউ মনে করে যে আমি ভোট কেন্দ্র দখল করব, আমি মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট কিনবো, সেই সুযোগ আর রাখা হচ্ছে না।